ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে আলোচনার শেষ নেই। ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়মিত জায়গা করে নেয় খবরের শিরোনামে। বিশেষ করে তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও বুবলিকে ঘিরে নানা ঘটনার প্রতিক্রিয়া পড়ে সরাসরি শাকিবের জীবনে। এই তো কয়েকদিন আগেও অপু বিশ্বাস ও ছেলে আবরাম খান জয়ের সঙ্গে শাকিব খানকে দেখতে পাওয়ার প্রতিক্রিয়া জানান শাকিবের আরেক প্রাক্তন চিত্রনায়িকা শবনম বুবলি। এ নিয়ে পরে পাল্টা প্রতিক্রিয়াও জানান অপু বিশ্বাস। অতঃপর চলতে থাকে তাদের কাদা ছোড়াছুড়ি। এমন আবহে এবার অপু বিশ্বাসের একটি ভিডিও আলোচনায়, যেখানে এই চিত্রনায়িকা বলেছেন শাকিবকে নিয়ে কোনো মন্তব্য করতেই নাকি ভয় হয় তার। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে তাকে শাকিব খান ও তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা তাণ্ডব নিয়ে প্রশ্ন করা হলে খোলামেলা উত্তর দেন এই নায়িকা। অপু বিশ্বাস বলেন, ওনাকে নিয়ে মন্তব্য করার জায়গাটা তিনি রেখেই যাননি। এখন পরিবারের মানুষ, তারপরেও এত কাজ করছে আমার সহশিল্পী। বাংলাদেশে অপু বিশ্বাস শাকিব খান সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা করেছে। এখন সেই জায়গা থেকেই অসম্ভব ভয় হয় তাকে নিয়ে মন্তব্য করায়। তবে এইটুকু বলতে চাই, শাকিব খান যা চেয়েছেন তা করে দেখিয়েছেন পরিবারের মানুষ হয়ে, সহশিল্পী হয়ে। আমার অবশ্যই গর্ব লাগে যে তার সন্তানের মা আমি। শাকিব খানের জন্য শুভকামনা জানিয়ে অপু আরো বলেন, তার এই স্বপ্ন দেখাটা যে চূড়ায় পৌঁছে যাচ্ছে, বাংলাদেশের মানুষদের জন্য, তার ভক্ত অনুরাগীদের জন্য তিনি যা করে যাচ্ছেন, আমি মন থেকে চাই উনি যেন আরো সর্বোচ্চ চূড়ায় এগিয়ে যায়। তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন অভিনেত্রী সাবিলা নূর। তার অভিনয় নিয়েও প্রশংসা করেন অপু বিশ্বাস। অপুর ভাষ্য, সাবিলা নূর এত ভালো কাজ করেছে, সে অনেক ভাগ্যবতী যে প্রথম কাজটা তাও আবার শাকিব খানের সঙ্গে। এটি ওর জন্য বড় সৌভাগ্যের। একজন অভিনেত্রী তারকা হিসেবে বলবো, এটা তার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। উল্লেখ্য, 2008 সালে শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হলেও বিষয়টি প্রথম সামনে আসে 2017 সালে। এরপর 2018 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে শাকিব খান বিয়ে করেন আরেক অভিনেত্রী শবনম বুবলিকে। দুই সংসারই শাকিবের রয়েছে দুই পুত্র সন্তান। সন্তানদের কারণেই এখনো দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে শাকিবের যোগাযোগ রয়েছে। তাসলিম আক্তার শিমু, SBS বাংলা।